তাহলে এই আয়াতের মধ্যে আমরা কয়টা জিনিস পাইলাম? এক নম্বর, আল্লাহ ঈমানদারদেরকে বলছেন, ওই ঈমানদাররা ন্যায় আর ইনসাফকে প্র্যাকটিস করো, সত্যকে আঁকড়ে ধরো, ইনসাফকে প্রতিষ্ঠা করো, ন্যায় পরায়ণ হও। আমরা কি ন্যায় পরায়ণ এই কথাটা বলতে পারি? আমাদের এই সমাজে, আমাদের এই দেশে চলমান অবস্থায় অসংখ্য অগণিত অন্যায়, অত্যাচার, জুলুম, সবল দুর্বলের উপরে অত্যাচার করছে। আমরা এটা দেখে দেখেও না দেখার বাদ করছি। আমাদের দেশে যারা চাঁদাবাজি করছে এখন, এরা কি আসমান থেকে আসছে না এই জমিনের বাসিন্দা? এরা কারা? এরা তো এই সমাজেই বাস করে। তো এই চাঁদাবাজদেরকে, এই সন্ত্রাসদেরকে, এই অন্যায়কারীদেরকে এই সমাজের মানুষ চিনে না? আমরা চিনি না? এদের ব্যাপারে আমাদের কোনো প্রতিকারের কোনো ব্যবস্থাপনা আছে? আমরা মুখ খুলি, কথা বলি, কেউ কথা বলি না। আমরা মনে করি না আমি সেফ, সব সেফ। একটা জাতি যখন এরকম সেলফিশ হয়, জাতিগতভাবে যখন আত্মকেন্দ্রিক হয়, নিজেকে নিয়েই শুধু ভাবে, আর কিছু হোক আর না হোক, পরিস্থিতি যখন এই অবস্থায় দাঁড়ায়, এই সমাজে কখনো সুশাসন কোনো দিন প্রতিষ্ঠিত হয় না। আর যে সমাজে সুশাসন নাই, যে সমাজে ন্যায় পরায়ণতার প্র্যাকটিস নাই, যে সমাজে ইনসাফ নাই, এই সমাজ কোনদিন সুশৃঙ্খল হয় না, শান্তির হয় না। এই সমাজ হয় একটা বর্বর, অসভ্য এবং মূর্খদের সমাজ। কথা কি বোঝা গেছে? এই 54টা 55টা বছর পর্যন্ত আমাদের উপর একটা সিন্ডিকেট আকারে আমাদের উপরে অন্যায়কারীরা চেপে বসে, আমাদের ঘাড়ে বসে আমাদেরকে শাসন করেছে, তা অপশাসন করেছে। ঠিক না?